সবটা মিলিয়ে দেখলে এটাই বোঝা যাচ্ছে যে হয়তো একটা বছরে আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু শেষ মুহূর্তের যে আনন্দ, শেষ মুহূর্তের আনন্দ একেবারে চেটে পুটে নিচ্ছেন কিন্তু গোটা বাঙালি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, সেখানে এক ঝাঁক তারকা তারা কিন্তু পৌঁছে গেছেন মাকে বরণের জন্য। সরাসরি কথা বলি আমার সহকর্মী স্মৃতির সঙ্গে। স্মৃতি, আমরা ছবি দেখাচ্ছি, তুমি সেখানকার আবহটা আমাদের সামনে তুলে ধরো। একদম ৬৫ বছরের এই দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে মাকে বরণ চলছে। আগেও একবার আমি মায়ের বরণের ছবিটা দেখিয়েছি। আর এখানে রাইমা সেন, দর্শনা বণিক এবং এরই পাশাপাশি অদিতি মুন্সি, দেবরাজ রায় তারা আসবেন। আর অভিনেত্রী তৃণা ইতিমধ্যে এসে গেছেন। এবং দেখো, এটাই হচ্ছে সব থেকে ভালো লাগার, সেলিব্রিটি হোক, ভিআইপি হোক, পলিটিশিয়ান হোক বা সমাজের যে কোনো ক্ষেত্রের যারা বিশিষ্ট ব্যক্তিরা হোক, তারা এই দিনটাই, পুজোর 4টে দিন না, একেবারে আম বাঙালি, একেবারে ঘরের মেয়ে। তাই মাকে বরণ করতে রাইমা সেন আসছেন, এখানে অদিতি মুন্সি আসছেন, দর্শনা আসছেন, আর তৃণা ইতিমধ্যে এসে হাজির হয়ে গেছে। এবং অভিনেত্রী তৃণার হাতে এই মুহূর্তে মায়ের বরণ চলছে। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির ৬৫ বছরের পুজো। এবছরের পুজোর থিম প্রবাহী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন এই পুজোর। ভার্চুয়ালি উদ্বোধনের পরেই মূল গেট খুলে দেওয়া হয় এবং তারপর থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। কারণ এত সুন্দর থিম, এত সাজুজ্য এবং সঙ্গে এত সুন্দর মূর্তির দর্শন, যেটা দেখে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। এবং আমি এর আগেও লাইভ দিতে একবার এই মণ্ডপে এসেছিলাম, আর আজ সিঁদুর খেলা মাকে বরণে এসেছি। দুটো দিন না একদম দুরকম লাগছে। সেদিন একেবারে ভিড়ে ভিড়ে ভিড়াক্কার, প্রচুর দর্শনার্থী। আর আজ মায়ের চলে যাওয়ার পালা, মায়ের কৈলাসে ফেরার পালা, মায়ের তার শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো সেজন্যই মনটাও খানিকটা খারাপ লাগছে। এবং সঙ্গে যেটা চলছে দেবী বরণ, তৃণার হাতে এবং তার সঙ্গে অভিনেত্রীদের হাতে এই মুহূর্তে সিঁদুর দিয়ে বরণ চলছে মাকে। তুমি দেখতেই পাচ্ছ সরাসরি, এবং আমাদের দর্শক বন্ধুরা সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছে এই মুহূর্তে। এবং সত্যি একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্য রকম মুহূর্ত ধরা পড়ছে আর প্লাস নিউজের ক্যামেরায়। এবং এই দিনগুলো না সত্যি ফ্রেমবন্দি করে রাখার মতো, কারণ একটা বছরের অপেক্ষা তো, ৩৬৫টা দিন আমরা কাজ করব, আমরা কাজের জগতে নিজেকে প্রমাণ করব, আমরা অনেক অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করব। সে সবটাই তো মায়ের আশীর্বাদে, সে সবটাই তো মায়ের দেওয়া অক্সিজেনে, মায়ের দেওয়া শক্তি ও সাহসে। তাই শক্তি দেহিং রূপে মা এই মুহূর্তে যেন সবাইকে ধরা দিয়েছেন। সবাই নিজের মঙ্গল কামনা, পরিবারের মঙ্গল কামনা এবং আপনজনের মঙ্গল কামনায় এই মুহূর্তে মায়ের চরণে যেন মাথা নত করছে। আর সিঁদুর খেলা, মাকে বরণ, দেবী বরণ, এ তো বাঙালির চিরাচরিত রীতি। মাকে মিষ্টি মুখ করিয়ে দেখো তাকে কৈলাসে ফেরত পাঠাচ্ছে আমাদের ঘরের মেয়ে মায়েরা। তার কারণ মন খারাপ নয়, মা তো চলে যেতে পারেন না, মা তো আমাদের সঙ্গেই মিশে থাকেন, তাই না? মা তো আমাদের সঙ্গেই সর্বদা থাকেন। মা না থাকলে কোনো লড়াই তো আমরা সম্পূর্ণভাবে করতে পারবো না। এবং সে কারণেই মায়ের চলে যাওয়া নয়, আমি বলবো মায়ের শ্বশুর বাড়ি ফেরা। আমরা যেমন শ্বশুর বাড়িতে যাই, ঘর করছি, সেরকমও মায়েরও তো শ্বশুর বাড়ি আছে। মাও সেখানে যাবেন এবং 4 সন্তানকে নিয়ে পার্বতী হয়ে যেন শিবের সঙ্গে ঘরকন্যা করবেন। আর তার জন্যই মাকে এত সুন্দর করে বরণ করে আবারও কৈলাসে ফেরত পাঠানো। দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর ৬৫ বছরে পড়েছে। সেলিব্রিটিরা হাজির, একটু পরেই রাইমা সেন, অদিতি মুন্সি, দর্শনা, দেবরাজ রায় সকলে আসবেন। দেখো মায়ের বুকে মাথা দিয়ে অভিনেত্রী চাইছেন মঙ্গল কামনা। সত্যি এখানেই বোধহয় মা মেয়ের সম্পর্ক, নারীর টান তো এখানেই। দেখো মায়ের কানে কানে বলে দেওয়া, মা তুমি ভালো থেকো, তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি আবার এসো মা, তুমি সব কিছু, সব অন্ধকার, সব গ্লানি, সব কিছু ভুলিয়ে দিয়ে
মা সবাইকে ভালো রেখো। যেন এই প্রার্থনায় আজ আকাশে বাতাসে, এই প্রার্থনায় প্রত্যেক ভক্তের হৃদয়ে, এই প্রার্থনায় যেন আজ সিঁদুর খেলায় শোনা যাচ্ছে একেবারে অদৃশ্যভাবে। আর এই মুহূর্তে তৃণা হাজির রয়েছে আরও কয়েকজন অভিনেত্রী, তবে একটু পরেই আরও বেশ কয়েকজন আসবেন দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো মণ্ডপে। জুলেখা। এবং শুধুমাত্র জুলেখা, তোমায় বলবো যে শুধু সেলিব্রিটিরা নয়, সঙ্গে কত যে কত দর্শনার্থীরা রয়েছেন এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসতে চলেছেন বিধাননগর পৌর নিগমের মেয়র কাউন্সিল শ্রী দুর্গা চক্রবর্তী মহাশয়। আমাদের সাথে আজ আমাদের পূজা মণ্ডপে রয়েছেন দক্ষিণ। আচ্ছা, এখান থেকে একটু কথা। শুভ বিজয়। মাকে তো কানে কানে অনেক কিছু, একটু নিচে যদি নেমে আসো প্লিজ, একটু নিচে চলে আসো। বলছি মাকে তো কানে কানে অনেক কিছু বললে দেখলাম, মায়ের বুকে মাথা রাখলে না তখন চোখে জল চলে আসে। ওটা একটা আলাদা আবেগ, কারণ মা আসছে খুব ভালো লাগে, কিন্তু মা যখন চলে যায় বাপের বাড়ি ছেড়ে খুব কষ্ট লাগে। কিন্তু হ্যাঁ, একটা কথাই মাকে বলবো, প্রত্যেক বছর মা যখন বিদায় নেয় মায়ের কানে ঠিক এই কথাটাই বলি, মা যখন তুমি সামনের বছর আসবে তুমি সবটা ভালো করে নিয়ে আসো আর সব নেগেটিভিটিকে সাথে নিয়ে যাও। এই যে তুমি যাচ্ছ নেগেটিভিটিকে নিয়ে ফেলে দিয়ে আসো, আবার তুমি আমাদের কাছে পজিটিভিটি নিয়ে পরের বছর আবার ফিরে আসো। শুভ বিজয়া। শুভ বিজয়া, তোমাদের সবাইকে শুভ বিজয়া। কতগুলো ঠাকুর দেখেছো এতদিনে? প্রচুর ঠাকুর দেখেছি, ঠাকুরটা দেখা হয়ে গেছে, আরও আমাদের কাজের সূত্রে এই অ্যাওয়ার্ড দেওয়া, জাজমেন্টে যাওয়া, এই সূত্রে আমার প্রচুর ঠাকুর দেখা হয়ে গেছে। আর হ্যাঁ, পরিবারের সাথেও দুদিন আমি ঠাকুর দেখেছি। আর এটা কি বিজয়া স্পেশাল শাড়ি এবছরে? সাজটাও তাই? এই বছরের বিজয়া স্পেশাল শাড়ি যদিও আমি নিজে কিনিনি, আমাকে প্রত্যেকে মিলে সাজানো হয়েছে। সব মিনস এন্টায়ার ক্রেডিট গোজ টু মিনস লুক ক্রেডিট গোজ টু মাই টিম। আমি নিজে একটা গয়নাগুলো আমার। আর এখানের পুজো, এখানকার থিম কেমন লাগে? আমি দক্ষিণ পাড়া নিয়ে, মানে দক্ষিণ পাড়া আমার নিজের বাড়ি, মানে দক্ষিণ পাড়া তো আমি আজকে এই নিয়ে এই সিঁদুর খেলাটা নিয়ে 3 বার এলাম এই বছর। সো দক্ষিণ পাড়া মানে সব সময় আগে দক্ষিণ পাড়া আমরা দেখেছি কেমন একটা ছোট থিমের পুজো হতো, তো সেখান থেকে এখনকার দক্ষিণ পাড়া যদি আমরা ঘুরে পুরোটা দেখাই, মানে আলাদা আবেগ। আর মায়ের মুখ, মানে মাকে দেখে সত্যি আলাদা আবেগ। আমি অনেক শ্যুট করে গেছি এখানে এসে, কারণ মাকে দেখে থাকতে পারিনি। আর বলবো যেন রাজীবদা এইভাবেই, আর পুরো এন্টায়ার কমিটি, দক্ষিণপাড়া দুর্গা উৎসব কমিটি প্রত্যেক বছর এরকম ভালোবাসা দিয়ে সবাইকে ডেকে যেন এইভাবেই পুজোটা করতে পারে। আর এটাই আশীর্বাদ। শুভ বিজয়া, খুব ভালো বিজয়া, তোমাদেরও সকলকে শুভ বিজয়া, খুব ভালো থাকবে। একদম এটাই হচ্ছে কথা জুলেখা, যে যতই ব্যস্ত থাকুক, যতই সারা বছর ব্যস্ততা থাকুক, তাতেও কিন্তু মাকে বরণ করতে কেউ একদমই কোনো রকম সময় নষ্ট করেন না। তারা প্রত্যেক বছর যেভাবে, প্রত্যেকটা দিন যেভাবে মায়ের কাছে তারা আবেদন রাখেন, তারা প্রার্থনা রাখেন। আর আজকের দিনটা তো বিশেষ করে খুবই স্পেশাল সকলের কাছে। দেখো তৃণাও এত ব্যস্ত অভিনেত্রী, আবারও সেই পালা মায়ের কানে কানে বলে দেওয়া, মা সবাইকে ভালো রেখো, মা সব কিছু ভালো রেখো। অর্থাৎ সব মিলিয়ে যেন এই একটাই প্রার্থনা আজকে সিঁদুর খেলার মধ্য দিয়ে বাঙালির প্রত্যেকটি মেয়ের, বাঙালির প্রত্যেকটি মায়ের, আর শুধু বাঙালি কেন বলবো, আমরা তো অবাঙালিদের সঙ্গেও কথা বললাম, যেখানে দেখা গেল যে তারা কিন্তু বলছেন বাঙালিদের এই রীতি, বাঙালিদের এই রিচুয়ালস, বাঙালিদের এই সিঁদুর খেলা, তারা অনেক 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 উৎসবকে পেছনে ফেলে এতে মেতে উঠতে চান মন থেকে। অর্থাৎ এখানেই তো ভালো লাগা। একটু তৃণার সঙ্গে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব, যে এই ভালো লাগাটা তো একদম অন্যরকম ভালো লাগা। এই ভালো লাগার কাছে কোনো রকম অন্য কিচ্ছু পাওয়া যায় না। এই ভালো লাগা সত্যি একটা অন্য রকম কিছু। তৃণা, একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়।
একটু একটু যদি এই সাইডে চলে আসো প্লিজ, একটু যদি চলে আসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেই ভালো, আমরা বরং এই জায়গাটা ছেড়ে সবাইকে একটু, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো মানে তৃণা কত ভালো যে যাতে সবাই মাকে বরণ করে নিতে পারে সেজন্য ও কিন্তু জায়গাটা ব্লক করে রাখলো না। এখানেই তো আমাদের এই প্রথম কথা শুভ বিজয়া। শুভ বিজয়া, কেমন লাগছে বলো মাকে? এই অনুভূতিটা বলে বোঝানো যায় না। মাকে তো কানে কানে দেখলাম অনেক কিছু বললে। একবারই সুযোগ পাই তো আমার মনে হয় না এর থেকে বেশি কিছু বলা যায়। মানে তোমার গলাটা না ধরে আসছে কোথাও একটা গিয়ে, কিরকম লাগে না? বিজয়া মা চলে যাচ্ছে তো প্যান্ডেল হপিং এগুলো কি হয়, মানে হয়েছে এবছর? হয়েছে, এবছরটা একটু কম হয়েছে বিকজ আমি কলকাতায় ছিলাম না, আমার যে কাজ ছিল তো বাইরে ছিলাম, কিন্তু প্রতি বছর হয়। এবার আমি ফোনে সব প্যান্ডেল দেখেছি, এখন তো তোমরা এত হয়ে গেছে, তোমরাই আমাদের সব কিছু দেখিয়ে দাও। তো হ্যাঁ, এই যে শেষ মায়ের সাথে একটা মানে মাকে বরণ করা, মায়ের সাথে কথা বলা, এটা খুব একটা ইমোশনাল একটা জায়গা। আর এই সাজটা কি স্পেশাল ছিল দশমীর জন্য? সাদা লাল তো বিজয়া দশমীতে পরা হবে, এটা আই থিঙ্ক সবাই জানে, এইটাই হয়ে এসছে, তো এইটাতে নতুনের কিছু নেই। কিন্তু হ্যাঁ, বিজয়া দশমীতে সাদা লাল এই কম্বিনেশনই জেনারেলি সবাই পরে। আচ্ছা, বছরের আর 365টা দিন আর এই 4-5টা দিন প্রচুর কাজে ব্যস্ত থাকো, কিন্তু তারপরেও সিঁদুর খেলার জন্য সময় বের করে নাও। আর সিঁদুর খেলা থেকেও আমার মনে হয় যে বরণ করাটা না, সুযোগটা একবারই পাওয়া যায়। আর ওই মায়ের এত কাছাকাছি গিয়ে মায়ের সাথে কথা বলা বা বরণ করা, মাকে প্রসাদ খাওয়ানো, তো এইটা আমার মনে হয় একবারই হয়। আর এই সুযোগটা খুব ইমোশনাল একটা জিনিস, আই থিঙ্ক যারা বরণ করছে আর মা সামনে, তো এই দুজনের মধ্যে কথোপকথনটা আই থিঙ্ক খুব স্পেশাল। একদম নিজের মায়ের মতো কথা বলছিলে মায়ের। হ্যাঁ, ওরকমই বলি, উনি তো আছেন দেখবে। আচ্ছা, এই প্রবাহী বা দক্ষিণ পাড়ার পুজো নিয়ে, এই যে আমি এইখানে লাস্ট 3-4 বছর ধরে এসেছি, ভীষণ সুন্দর প্রত্যেকবার। এরা এত অন্য অন্য রকম করা, শুধু মণ্ডপ না, মণ্ডপ থেকে শুরু করে আলো থেকে শুরু করে মায়ের মুখটা, আমি এক্ষুনি বলছিলাম মধুমিতা দিকে, মায়ের মুখটা এত সুন্দর, মনে হচ্ছে অ্যাকচুয়ালি মা তোমাদেরকে তাকিয়ে আছে, তুমি তাকিয়ে থাকো না অটোমেটিকলি তোমার চোখে জল চলে আসবে, এত সুন্দর মায়ের মুখটা। তো আই থিঙ্ক খুব ভালো করে করে, প্লাস মানে সব কিছু দিকে না নজর রাখে, অ্যাম্বিয়েন্স বলো, লোকজন বলো, এখানে খুব ভালো খুব ভালো খুব ভালো ওয়ার্ম। আর প্লাসের দর্শকদের আর প্লাসের দর্শককে বলবো শুভ বিজয়ার অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সবাই ভালো থাকলেই আপনারা ভালো থাকবেন। শুভ বিজয়া। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই মুহূর্তটার জন্যই তো সবকিছু। ম্যাম একটা সেলফি হবে ম্যাম। ওনাদের হাত ধরে আজকে আমাদের সিঁদুর খেলা অনুষ্ঠানে শুভ সূচনা হলো। দক্ষিণপাড়া সর্বজনীনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অভিনেত্রী তৃণা সাহা সেখানে পৌঁছে গিয়েছেন এবং মাকে বরণের পর কিন্তু সিঁদুর খেলাতে তিনিও অংশ নিয়েছেন এবং চিরাচরিত রীতি মেনে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ বিজয়া দশমী, আকাশে বাতাসে বিষাদের সুর, কিন্তু তার মধ্যেও আনন্দ এবং শেষ বেলার আনন্দ বলা যেতে পারে। চেষ্টা করব। আর সেই আনন্দই চেটেপুটে উপভোগ করছে বাঙালি। শুধুমাত্র যে অভিনেত্রী তৃণা সাহা সেখানে পৌঁছে গেছেন এমনটা নয়, আরও এক ঝাঁক অভিনেত্রীর কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণপাড়া সর্বজনীন থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। অভিনেত্রী তৃণা সাহা তিনি কিন্তু আগেই মাকে বরণ করে নিয়েছেন এবং হাজারো ব্যস্ততার মধ্যেও যেই আজকের দিনটার জন্য বছর ভরের অপেক্ষা, সেটা কিন্তু তিনি তার প্রতিক্রিয়াতে জানিয়েওছেন। শহর থেকে জেলা একেবারে বিষাদের সুর, বৃষ্টি মাথায় করেই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণ। শেষ বেলায় সিঁদুর খেলা দক্ষিণপাড়া সর্বজনীনে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি।
বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ মাকে বরণ করা এবং তারপর মায়ের কানে কানে বলা যে আবার এসো মা, সবাইকে ভালো রেখো, এবং তারপর কিন্তু সিঁদুর খেলা, একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেয়া, মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। সিঁদুর খেলাতে ইতিমধ্যেই মাকে বরণের পর কিন্তু সেখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে সিঁদুর খেলাতে অংশ নিতে দেখা গিয়েছে অভিনেত্রী তৃণা সাহাকে। দশমীর শেষে উমাকে বিদায় দেওয়ার পালা, আর একটা বছরের অপেক্ষা।